আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনারা ডিলিট করতে চান সেটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরের দিকে দেখুন যে তিনটে লাইন রয়েছে, এই তিনটে লাইনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। সবার প্রথমে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট সেন্টার বলে, এখানে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, এই ম্যানেজ অ্যাকাউন্টে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এবারে আপনাদের সামনে যতগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আপনার মোবাইলে ওপেন করা, সেগুলো সব এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনারা যেই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি সবার উপরে যে অ্যাকাউন্টটা রয়েছে দেখুন এটাকে ডিলিট করতে চাই। তো তার জন্য দেখুন এর পাশে রয়েছে ম্যানেজ বলে একটি অপশন, তো এখানে আপনারা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন বলে, তো এখানে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দুটো অপশন আপনাদের সামনে চলে আসবে, একটা হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটা হলো ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেটটা সিলেক্ট করা রয়েছে, এটা করলে কি হবে আপনাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, মানে পার্মানেন্টলি ডিলিট হবে না। আপনারা চাইলে আবার পরবর্তীকালে এই অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে পারবেন। আর ডিলিট অ্যাকাউন্টটা করলে আপনারা কিন্তু আর কখনোই ফিরিয়ে আনতে পারবেন না। তো আমি চাইছি ডিলিট করতে, তো আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবারে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এবং এখান থেকে আপনাদেরকে একটা রিজন সিলেক্ট করতে হবে যে আপনারা কি কারণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে চান। তো আমি এখান থেকে একটি অপশন সিলেক্ট করে নিচ্ছি যে ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট, এরকম একটা বলে আমি সিলেক্ট করে নিলাম। নিচের দিকে চলে আসলাম, নিচেও কন্টিনিউর অপশন পাবেন, কন্টিনিউতে আবারও ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এবারে দেখুন আবারও আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবারও আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এক্সপোর্ট ইনফো, এরকম সব অপশন রয়েছে। মানে এই অ্যাকাউন্টটা এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারেন, মানে ডিলিট না করে। তো আমি ডিঅ্যাক্টিভেট করব না। এক্সপোর্ট যে ইনফো বলে যে অপশনটি রয়েছে, তার মানে কি এর মধ্যে আপনারা যে সকল ফটো ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার মধ্যে আপনারা চাইলে সেগুলোকে এক্সপোর্ট করে নিতে পারেন। তো আমি এর মধ্যে কোনো ফটো ভিডিও এক্সপোর্ট করতে চাই না। আমরা যদি চান তো এখানে ক্লিক করবেন, আমি চাই না, তাই এখান থেকে কন্টিনিউতে আবারও ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাদের যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেটা এখানে লিখতে হবে। তো আপনারা যে যার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেটা এখানে দিয়ে দেবেন এবং যারা এখান থেকে আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড জানে না, নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে একটি অপশন রয়েছে, তো এই ফরগেট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি সবার প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে তারপর দেখাচ্ছি। ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে দিলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে দেখুন ডিলিট অ্যাকাউন্ট বলে যে অপশনটি রয়েছে, এই ডিলিট অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন আপনাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাই না, তাই আমি এখানে ক্লিক করছি না। আপনারা এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আপনারাও খুব সহজেই এইভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।